নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নুডলস আর ডিম দিয়ে অপূর্ব স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জলখাবার আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে এই জলখাবারটা আমার মতো বানিয়ে নিতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। খুব কম সময়ে বানানো এই জলখাবারটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে অপূর্ব স্বাদের এই জলখাবারটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা নুডলসের পরিমাণটা আমরা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। তো একটা প্যাকেটের অর্ধেক প্যাকেট আমি এখানে নুডলস ব্যবহার করছি, আপনারা একটু কম বেশি করে করতে পারেন। আর এই যে নুডলসটা নিয়েছি এর সাথে আমি একটা ডিম ব্যবহার করব। আপনারা কিন্তু ডিমের পরিমাণটাও কম বেশি করতে পারেন। যদি নুডলস বেশি করে নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণ বেশি নেবেন, আর কম নিলেও হবে, আর বেশি নিলেও হবে। ডিমের পরিমাণটা আপনাদের পছন্দ মতো। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। খুব বেশি দরকার নেই, 1 চামচের মতো সাদা তেল দিলেই হবে। এই তেলটা কেন ব্যবহার করছি আমি আপনাদের বলে দেব। জলটাকে দেখুন আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন যে নুডলসটাকে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব। এবার নুডলসটাকে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আচ্ছা, এখানে যে আমি একটু লবণ আর তেল ব্যবহার করলাম, লবণটা দিলে কি হবে, লবণটা নুডলসের মধ্যে তো যাবে, তার জন্য কিন্তু সিদ্ধ হওয়ার সময় নুডলসের মধ্যে লবণ গেলে খুব ভালো হয়। আর তেলটা হলো কেন, তেলটা দিলে কি হবে, নুডলসটা কিন্তু বানানোর সময় জড়িয়ে যায় বা একটার সাথে একটা লেগে যায়, কিন্তু একটু তেল দিলে কি হবে, এটা সিদ্ধ করে নেওয়ার পরও দেখবেন একটার সাথে একটা জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি করা যায়। তাই অল্প 1 চামচের মতো তেল দিলে খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। নুডলসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজতে যাবেন না, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নিয়েছি দেখুন একটা আলু। আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলুটার মধ্যে দিয়ে দেব। নিয়েছি একটা গাজর। গাজরটাকেও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার আমি করব না, আপনারা চাইলে একটু অ্যাড করতে পারেন, তবে দরকার নেই। হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ভালোভাবে আলু আর গাজরটাকে আমি ভেজে নেব। নুডলসটাকে দেখুন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এরকম কোনো ছাঁকনি বা ছাঁকনির সময় যে কড়াটা পাওয়া যায়, এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে জলটাকে আমি ঝরিয়ে নেব, আর একটু দিয়ে দেবো ঠান্ডা জল। এইভাবে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাতে করে এই নুডলসটা কিন্তু একদম ছাদ থাকবে। দেখে বুঝতেই পারছেন একটার সাথে একটা কিন্তু জড়িয়ে নেই। এই দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই দেখুন এইভাবে অবশ্য একবার হলো ট্রাই করবেন। এই নুডলসগুলো দেখবেন একটার সাথে একটা একদম জড়িয়ে যাবে না। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, আর ঠান্ডা জল দিয়েছিলাম বলে এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেবেন, তাতে করে কিন্তু ভালো হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু ছাড় হয়ে আছে, একটার সাথে একটাও লেগে নেই। অনেকে যারা বলেন যে এই চাউমিন বা নুডলস গুলো খুব জড়িয়ে যায়, একটার সাথে একটা লেগে যায়, আমি যেভাবে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি ওইভাবে নেবেন, দেখবেন প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদা থাকবে।
প্রত্যেকটা দেখুন একদম ছাড় ছাড় রয়েছে। গাজর আর আলুটাকে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই আলু আর গাজরের ভাজাটাকে আমি উঠিয়ে নেব। কড়াতে এক্সট্রা করে আর তেল দিচ্ছি না, এই কড়াইতে আমি ডিমটাকে দিয়ে দেব। এবার ডিমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমটাকে এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। ডিমটাকে দেখুন আমি কিন্তু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে উঠিয়ে নেব। এই আলুর সাথে একেবারে আমি উঠিয়ে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু আমি তেল অ্যাড করলাম, খুব বেশি নয়, অল্প করেই দিলাম। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। এবার সিদ্ধ করে নেওয়া নুডলসটার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুটো হাতা দিয়ে এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। আচ্ছা, এই রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, আমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এটা দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে একটা চাউমিনের রেসিপি শেয়ার করছি বা নুডলসের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, এখানে এক্সট্রা করে কোনো মশলাপাতি বা উপকরণ অ্যাড করার দরকার নেই। একদম সহজভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকালে জলখাবার বলুন বা বিকালে নাস্তা বলুন, যখনই মন করবে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে নেবে। আর প্রত্যেকটা দেখুন নুডলসগুলো কিন্তু একদম সুন্দরভাবে ঝরঝরে রয়েছে, একটার সাথে দেখুন একটা মোটেও লেগে যায়নি, একদম ঝরঝরে রয়েছে। এইভাবে দুটো হাতার মাধ্যমে কন্টিনিউ নাড়াচাড়া করলেই দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটাকে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আলু আর ডিম যেটাকে ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। অল্প অল্প দেব, সব একসাথে দেব না, অল্প করে দিলাম। এবার এটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করলে কি হবে, এই আলুটা আর ডিমের ভাজাটা কিন্তু খুব ভালোভাবে নুডলসের সাথে মিক্স করা যাবে। আবার একটু দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে খুব একটা বেশি সবজি ছিল না, তাই কিন্তু আলু আর গাজর দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়েও কিন্তু এই নুডলসটাকে বানিয়ে নিতে পারেন। আর দেখলেন তো, এটা ভাজতে কিন্তু কোনো রকম মশলাপাতির দরকার পড়লো না, খুব কম উপকরণ এটা ভাজা হয়ে যায়। আর এটা করতে সময় লাগে খুবই কম। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। দোকান থেকে এই নুডলস না কিনে বাড়িতেই খুব সহজে কম সময়ে নানা রকম সবজি দিয়ে হেলদি নাস্তাটা বা জলখাবারটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন ডার্ক সোয়া সস নিয়েছি, খুব বেশি নয়, 2 চামচের মতো দিয়ে দেব। এই সোয়া সস কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম, তাতে করে কি হয়, এটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আজকে এই নুডলসের রেসিপিটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখানে অন্য কোনো উপকরণ আমি অ্যাড করব না। আর নুডলসটা দেখুন একদম কিন্তু ঝরঝরে রয়েছে, একটার সাথে একটা লেগে নেই, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলে নুডলসটা একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। নুডলসটাকে দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আর আজকের এই ঝরঝরে নুডলসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।